রূপকথায় আবারও একবার সকলকে স্বাগত জানাই। গত সপ্তাহের রূপকথায় আমি শুনিয়েছিলাম বৃষ্টির দিনে গরিব মানুষের ঘরের জ্বালা যন্ত্রণার গল্প। আজকের রূপকথাতেও থাকছে সেই খেটে খাওয়া মানুষদেরই গল্প। তাদের জীবন তখনও যেভাবে অভিশপ্ত ছিল যখন এই কবিতাটি লেখা হয়েছিল, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা মিঠে করা কাব্যগ্রন্থের অন্তর্গত ভালো খাবার কবিতাটি, তখনও সেই খেটে খাওয়া মানুষদের জীবনের ঘরে যে জীবন যন্ত্রণা, আজও সেটা কতটা প্রাসঙ্গিক। কিভাবে শোষক শ্রেণী এই খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার করে, নিপীড়ন করে তাদের সুখ আর সমৃদ্ধি বাড়ায়, সেই নিয়ে আজকের কবিতা ভালো খাবার। ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার উপর ফুলে উঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড়পড়তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান, সব লাগে বিধ কুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিনরাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তমতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়ে হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত।